স্বদেশ জিতবে কৃষক ভাই, সাতযোগ্য লোকের কাছে দেশটা দিতে চাই। মানুষের মুখে মুখে সারা বাংলা, হৃদয় জিতেছে দেখো দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। আজকে সুজন আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে আগত সঞ্চালক, সুজনের নেতৃবৃন্দ, আমার সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আমার চাঁদপুর ৩ আসনের গর্বিত ভোটার ভাই ও বোনগণ, আমি চাঁদপুর ছোটবেলা থেকে এই চাঁদপুরে আছি। আমাকে সকলেই চেনেন। আজকে নির্বাচনে প্রার্থী হয়েছি 11 দলীয় জোটের সমর্থিত প্রার্থী হিসাবেই আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার সাথে আমার জোটের সম্মানিত নেতৃবৃন্দ হাজির আছেন। চাঁদপুর একটি সুন্দর শহর, অনেক ঐতিহ্যবাহী শহর, নদী বন্দর, কিন্তু সকল ঐতিহ্যই বিলীন হয়ে যাচ্ছে। মেঘনার ভাঙ্গনে চাঁদপুরের ব্যবসা কেন্দ্র, নদী বন্দর সব কিছুই হারিয়ে যাচ্ছে। আমার প্রথম স্বপ্ন হলো চাঁদপুরকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা করা। চাঁদপুর শহরটা আমরা যারা নিত্যদিন বসবাস করি, যানজটে নাকাল। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে, রুগী নিয়ে যেতে বিশেষ করে সাধারণ মানুষের অনেক কষ্ট হয়, দুর্ভোগ হয়। যানজট এই কারণে সৃষ্টি হয়েছে যে মানুষের চাহিদা অনুযায়ী এখানে আমাদের অটোরিকশা সিএনজি দেওয়া হয় নাই, বরং শুধুমাত্র আর্ন করার জন্যই এখানে দেদারসে অটোরিকশা সিএনজি দেওয়া হয়েছে, যার কারণে সিএনজি যত্রতত্র দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এই মাসেও, গত মাসেও দুর্ঘটনা ঘটেছে যানজটের কারণেই, সেটা আমি মনে করি। চাঁদপুরকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই। এখানে নাগরিকগণ তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত আছে। একটা লেক আছে, কিন্তু লেকটা বসবাসের উপযোগী নয়। এরকম একটা লেক যদি অন্য কোনো শহরে থাকতো তাহলে পর্যটকরা এখানে ভিড় জমাতো, কিন্তু লেকে আবর্জনার মতো, ডাস্টবিনের মতোই ব্যবহার হচ্ছে এই লেকটা। আমি সেটা সংস্কার করে এক কথায় চাঁদপুরকে একটি বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই। আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থা খুবই দুর্বল। এখানে ডাস্টবিন, ময়লা মানে বর্জ্য ব্যবস্থাপনা এত দুর্বল যে অনেক জায়গা দিয়ে খোলা ডাস্টবিন, ময়লা মানে দুর্গন্ধ ছড়ায়, রোগ জীবাণু ছড়ায়। কিন্তু এই উন্নত দেশে, পৃথিবীর বহু সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা এত সুন্দর ব্যবস্থাপনা আছে, যেখানে আসলে এই বর্জ্যকে পরিকল্পিতভাবে ইউজ করা হয়, সেখান থেকে আবার